আপনি যদি এই সনদ সমর্থন করেন তবে গণভোটে অবশ্যই হ্যাঁ ভোট দেন। হ্যাঁ এর পক্ষে প্রচারে সরকার। আগামী 12 ফেব্রুয়ারি 2026 বাংলাদেশে একটি ঐতিহাসিক গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই গণভোটের মাধ্যমে প্রাতিষ্ঠানিক সংস্কার ও জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের পথ পরিষ্কার হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস হ্যাঁ ভোটের পক্ষে সক্রিয় প্রচারণায় অংশগ্রহণ করছেন। সরকারের এই অবস্থান কেন যৌক্তিক এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে এর বৈধতা রয়েছে কিনা তা নিয়েই এই বিশ্লেষণ। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র এক রুটিন প্রশাসন নয়, এটি গণ অভ্যুত্থানের ফল। দীর্ঘদিনের শাসনতান্ত্রিক সংকট ও অপশাসন দূর করে রাষ্ট্রকে স্থিতিশীল করার লক্ষ্যে এই সরকার গঠিত হয়েছে। প্রধান উপদেষ্টা 18 মাস ধরে রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও তরুণদের সঙ্গে সংলাপের মাধ্যমে একটি সমন্বিত সংস্কার প্যাকেজ প্রস্তুত করেছেন, যা বাস্তবায়নের জন্যই এই গণভোটের আয়োজন করা হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সংকটময় সময়ে নীরব থাকা নিরপেক্ষতার প্রতীক নয়, বরং দায়িত্বহীনতার প্রমাণ। সরকারের প্রচারণার যৌক্তিকতা মূলত তিনটি দিক থেকে প্রতিষ্ঠিত। প্রথমত, সরকার সংস্কার বাস্তবায়নের নৈতিক দায়িত্ব পালন করছে। দ্বিতীয়ত, সরকারের স্পষ্ট ও তথ্যভিত্তিক অবস্থান ভোটারদের সচেতন ও যুক্তিযুক্ত সিদ্ধান্ত নিতে সহায়তা করছে। তৃতীয়ত, সরকারের এই প্রচারণার সঙ্গে ব্যক্তিগত বা দলীয় কোনো স্বার্থ জড়িত নয়। আন্তর্জাতিক পরিসরে গুরুত্বপূর্ণ গণভোটে সরকার প্রধানরা নিজেদের অবস্থান প্রকাশ্যে জানিয়েছেন। উদাহরণস্বরূপ 2016 সালে ব্রেক্সিট গণভোটে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ইউরোপীয় ইউনিয়নের পক্ষে প্রচারণা চালিয়েছেন। 2014 সালে স্কটল্যান্ড স্বাধীনতা গণভোটে ফার্স্ট মিনিস্টার অ্যালেক্স স্যালমন্ড হ্যাঁ প্রচারণার মুখ ছিলেন। ফ্রান্সে 1962 সালে প্রেসিডেন্ট শার্ল দ্য গল সরাসরি সংবিধান সংশোধনের পক্ষে ভোট চেয়েছিলেন। তুরস্ক ও কিরগিজস্তানে সম্প্রতি প্রেসিডেন্টরা সাংবিধানিক সংস্কারের পক্ষে প্রচারণায় অংশ নিয়েছেন। সরকার জোর দিয়ে বলেছে, গণভোটের বৈধতা ভোটারদের স্বাধীন মত প্রকাশের ওপর নির্ভর করে, নেতাদের নীরবতায় নয়। যদি বিরোধী পক্ষ স্বচ্ছ ও স্বাধীনভাবে প্রচারণা চালাতে পারে, তবে সরকারের প্রচারণা অগণতান্ত্রিক হিসেবে বিবেচিত হবে না। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই গণভোটই নির্ধারণ করবে বাংলাদেশের আগামীর দিশা।